بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে 6024। ভাই, আপনি বলেছেন যে আপনি কোনো একটা হোটেলে গেলে আপনাকে দেখে কিছু লোক মন্তব্য করে, আপনাকে শুনিয়ে যে যারা আহলে হাদিস করে তারা জারজ সন্তান। তো এই কথাটা কতদূর সঠিক, এই কথাটা বলা তার কিরকম অন্যায় হলো জানতে চেয়েছেন। এটা তো গুরুতর অন্যায়, জঘন্য অন্যায়, এবং মুনাফিকের আলামত হলো ঝগড়াঝাটি করার সময় কটু বাক্য ব্যবহার করা, কটু ভাষা ব্যবহার করা। তো এই জাতীয় মুনাফিকদের চরিত্র, গালমন্দ করে কথা বলা। তারপরে যে গালিটা দিয়েছে, গালিটা অত্যন্ত মারাত্মক। মানে বলা হয়েছে যে ওই আহলে হাদিসদের সবাইকে যে ওরা জারজ সন্তান। তো এই হাইওয়ান, এই পশুকে দেখেছে যারা বিনা বাপে জন্ম নিয়েছে। আসলেই যারা বিদাতি হয়, কবর পূজারী হয়, এই শয়তান প্রকৃতির লোকগুলি এভাবে মানুষকে গালমন্দ করে থাকে। কাফের মুশরিকদেরকেও ছাড়িয়ে গেছে এদের চরিত্র। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল বটে, কিন্তু তার সম্পর্কে কটূক্তি করে কেউ বলেনি যে উনি জারজ সন্তান। কিন্তু আজকালের যে মুশরিক মার্কা লোক রয়েছে, শয়তান প্রকৃতির লোক, বিদাতি, জাহেল, মূর্খ, বিদ্বেষী, না জেনে যে বিদ্বেষ পোষণ করে থাকে ওই আহলে হাদিসের বিরুদ্ধে, তো এই জাতীয় মূর্খদের থেকে মাঝে মধ্যে আমরা শুনি যে জাকির নায়েক ইহুদিদের দালাল, অমুক ইহুদিদের দালাল ইত্যাদি, জারজ সন্তান। তো এই জাতীয় বিদাতি, কবর পূজারী, বদমাস, লুচ্চা প্রকৃতির লোক থেকে এই জাতীয় কথা শুনতে পাওয়া যায়, যা কিনা কাফের মুশরিকদের থেকেও ছাড়িয়ে গিয়েছে। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কথা বলেনি। তার সম্পর্কে বলা, কাফের মুশরিকরা বলতো যে গণক, জাদুকর, তারপরে কবি, মাজনুন, পাগল ইত্যাদি বলতো। কিন্তু জন্মের দোষ ধরেনি, বলেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে তার উনি জারজ সন্তান, রাগ হয়েও বলেনি। তো উচিত হলো নিজেকে নিয়ন্ত্রণ রেখে কথা বলা। তো এই জাতীয় লোকদের একমাত্র শাস্তি হলো যে পিঠে, মানে জামা কাপড় খুলে নিয়ে পিঠে 80টা দোররা লাগানো। আর এই দোররা লাগাবে, এই বেত্রাঘাত করবে মুসলিম দেশের মুসলিম শাসক বা তার প্রতিনিধি। তো এইভাবে ব্যাত যখন পড়তো এই জাতীয় বেয়াদব হাইওয়ানদের উপরে, পশুদের উপরে, তখন এরা ঠিক হয়ে যেত। মানে অপরকে, মানে মুসলিমদেরকে এভাবে কষ্ট দেওয়া, কটুবাক্য দিয়ে এর কি স্বাদ তখন বুঝতে পারত। সৌদি আরবে দেখেছি যারা বিভিন্ন অপরাধী, তাদেরকে যখন ব্যাত মারা হয়, পিঠটা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়, মানে একটু জামা কাপড় রাখা হয় না। তো এই বেয়াদবের শাস্তি হলো যে ওর পিঠ খালি করে ওকে 100টা ব্যাত লাগানো, 80টা ব্যাত লাগানো। এটা অপবাদের ব্যাত যে সে এক শ্রেণীর মুসলিমদেরকে জারজ সন্তান বলে তাদের মাকে অপবাদ দিয়েছে যে তারা অবৈধভাবে অন্যের সাথে মিলামেশা করে এই সন্তান জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জাতীয় পশু প্রকৃতির লোকই মানুষকে এভাবে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আমিন এই জাতীয় বেয়াদব লোকগুলিকে সঠিক বোঝার তৌফিক দান করুন এবং সীমা লঙ্ঘন করে কথা বলা থেকে তাদেরকে বিরত রাখুন। তারা যেন সীমা লঙ্ঘন করে কথা না বলে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হেদায়েত দান করুন সঠিক পথের, সঠিক বুঝের প্রতি। আমরা এটাই দোয়া করব এই জাতীয় নির্বোধদের ক্ষেত্রে। আসলে জারজ সন্তান বলা একজন কাফেরকেও বলা ঠিক না। একজন ইহুদিকে, কাফেরকে, মুশরিককে, নাস্তিককে, যদিও আমরা তাদের ভুল ধরি, তাদের বিরোধী, কিন্তু এরপরও বিরোধিতা কোনো ক্রমেই এদিকে নিয়ে যাবে না তাদের বাপমার দোষ ধরব, তাদের জন্মের দোষ ধরব, এমনটি করা ঠিক নয়। বরং এটা একটা বিষয়, আর তার ভিতরে দোষ ওটা আর একটা বিষয়। একটা কাফের হলেই কি তাকে জারজ সন্তান হতে হবে? একজন মুশরিক হলেই কি তাকে জারজ সন্তান হতে হবে? একজন নাস্তিক হলেই কি জারজ সন্তান হয়ে যায়? না।
হতে পারে যে ভালোর ঘরে খারাপ জন্ম নিয়েছে, এরকমও হতে পারে। অত একটা কাফেরকে জারজ সন্তান বলার অধিকার নাই ইসলামে। ইসলামী শরীয়তে একজন কাফেরকেও জারজ সন্তান বলার অধিকার নাই বিনা প্রমাণে, বিনা হুজ্জতে। তাহলে মুসলিমদের একটা উত্তম শ্রেণী বলা যায়, যারা নিজেদের আহলে হাদিস বলে, এরা বলা যেতে পারে যে কোনো মাযহাবি থেকে অনেক ঊর্ধ্বে, অনেক ভালো। মাযহাবি গোঁড়াপন্থী থেকে, পীর পূজারী থেকে, মাযহাবের অন্ধ অনুসারী ব্যক্তিদের থেকে তারা অনেকটাই ভালো। কারণ তারা চায় এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাযহাবী সংকীর্ণতাবাদ। অর্থাৎ তারা চায় এমন ইসলাম, যে ইসলামটি সাফি, পরিষ্কার পরিচ্ছন্ন, যে ইসলাম রেখে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যার উপরে পরিচিত হয়েছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো এটাই হলো আহলে হাদিসদের তাদের ইচ্ছা, অভিলাষ এবং তাদের আমল, যে তারা কোরআন এবং সুন্নাহর উপর আমল করবে। এতে পৃথিবীতে যা কিছু হোক না কেন, এবং তারা কোরআন হাদিসকে বুঝে থাকে সাহাবায়ে কেরামের বুঝ অনুসারে, এজন্য তাদেরকে সালাফিও বলা হয়ে থাকে। তো একটা ভালো উত্তম শ্রেণীর প্রতি এভাবে কটাক্ষ করে কথা বলা, এটা সাধারণ বিদাতি যারা হতে পারে না, বরং জঘন্য বিদাতি, জঘন্য পাপী এবং চরম হিংসুক, কোরআন সহিহ হাদিসের বিরোধী আকীদা পোষণকারী বলতে পারে এ জাতীয় হিংসামূলক কথা। যদিও এ জাতীয় হিংসামূলক কথা বলা উচিত নয় এবং কবিরা গুনাহ করেছে এই পশু এইভাবে গালমন্দ করে এই জাতীয় মুসলিমদেরকে জারজ সন্তান বলে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে ফিতনাদের ফিতনা থেকে নিরাপদ রাখুন এবং কোরআন সহিহ হাদিসের প্রতি আমল করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।